রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2024 সালটা শেষ হওয়ার আগেই ডিসেম্বর মাসে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আছে। সেই সুযোগটার নাম হলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ফুড সাপ্লাই বিভাগ। তো সেই ফুড সাপ্লাই বিভাগে 2024 সালে নতুন নিয়োগ শুরু হচ্ছে। ফর্ম আবেদন কিন্তু আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে। এটা কিন্তু প্রায় একেবারে নভেম্বরের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কিছুদিনের মধ্যে ডিসেম্বর মাস শুরু। সেই ডিসেম্বর মাস থেকে কিন্তু এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্টে ফর্মটা কিন্তু আবেদন হবে। শূন্যপদ রেখেছে 33,566। বুঝতে পারছো, শূন্যপদের সংখ্যাটাও কিন্তু হিউজ পরিমাণে আছে। কোয়ালিফিকেশান কিছু হাই লেভেলের চাওয়া হয়নি, জাস্ট মাধ্যমিক। তোমরা যারা কেবলমাত্র মাধ্যমিক বা 10th পাস করেছো আর কিচ্ছু লাগবে না, পুরুষ হও বা মহিলা হও উভয়ই তোমরা আবেদনযোগ্য। এবং এখানে সবথেকে ভালো বিষয় হলো এই সিলেকশন প্রসেসে একটি মাত্র পরীক্ষা হবে, জাস্ট অনলি ওয়ান এক্সাম। একটি পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু চাকরিটা নিতে পারবে, তাও আবার কেন্দ্র সরকারের চাকরি। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পুরো ডিপার্টমেন্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, একেবারে কেন্দ্র সরকারের অধীনে তোমরা চাকরি করবে। স্যালারিও কিন্তু খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। দেখো, তোমরা রিসেন্ট কয়েকদিন ধরে ইউটিউবে কিন্তু এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্টের আপডেট তোমরা পাচ্ছ, কারণ এই নিয়ে অফিসিয়ালি আপডেট এসে গেছে। ফর্ম আবেদন কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে। দেখো, প্রমাণস্বরূপ আগে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কয়েকদিন আগে কিন্তু এই রকম ভ্যাকেন্সির যে ডিটেলস সেটা কিন্তু আউট করে দিয়েছে। স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির চার্টটা কিন্তু তোমাদের সামনে আছে, যেখানে টোটাল বর্তমানে 33,566 টোটাল শূন্যপদের কথা উল্লেখ করেছে। মানে বুঝতে পারছো, শূন্যপদ কিন্তু অনেক ভালো পরিমাণে তোমাদের দিচ্ছে। এবার এখানে তোমাদের যোগ্যতা কি বলেছে? যোগ্যতা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেও হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরাও পারবে, এখানে 12 লেভেলের কিছু পোস্ট আছে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য তো এখানে একেবারে গ্রুপ এ লেভেলের পোস্টগুলো আছে, যেখানে তোমাদের ক্যাটাগরি A1 যেসব পোস্ট থাকে সেই সব পোস্টে তোমরা আবেদন করতে পারবে। দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমাদের 4 প্রকারের ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। ক্যাটাগরিটাকে আমরা কেমন বলছি দেখো, যেমন রেলওয়েতে গ্রুপ এ ভ্যাকেন্সি থাকে, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এমনি তোমরা আর্ম ফোর্সে দেখবে সেখানেও গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডির পোস্ট থাকে। সেটাকে এখানে ক্যাটাগরিতে জাস্ট ডিভাইড করে দিয়েছে। ক্যাটাগরি এ মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। ক্যাটাগরি এ আর ক্যাটাগরি 2 মানে ক্যাটাগরি 1 আর 2তে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে কিন্তু গ্র্যাজুয়েশন পাস, সেখানে স্যালারিটাও কিন্তু হাই পরিমাণে থাকবে। এবং ক্যাটাগরি তোমাদের হচ্ছে 3 আর 4-এ কিছু পোস্ট থাকবে 10 পাস। ক্যাটাগরি 4 তো সম্পূর্ণ 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য, আর ক্যাটাগরি 3টাও তোমাদের কিছু কিছু পোস্ট থাকবে 10 পাস আর কিছু কিছু পোস্ট থাকবে তোমাদের 12 পাস। 10 পাসে তোমরা পেয়ে যাবে ওয়াচম্যানের পোস্ট পেয়ে যাবে, এছাড়াও আরও বিভিন্ন প্রকার হেল্পারের পোস্ট আছে। এই ধরনের পোস্টগুলো কিন্তু ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4-এ কিন্তু অন্তর্গত হচ্ছে। ওকে, তো তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা পোস্ট পেয়ে যাচ্ছ। বয়স সীমাটা কী আছে? বয়স সীমা বলেছে 18 থেকে 35 বছর বয়স। এটা যারা জেনারেল আর যারা EWS। যারা ওবিসি আছে তোমরা পেয়ে যাচ্ছ 3 বছরের ছাড়, যারা ST SC তোমরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। সিলেকশন প্রসেসটা কি? কিচ্ছু না, সিলেকশন প্রসেস কিন্তু একেবারে সিম্পল ওয়ে, একেবারে সহজ সরলভাবে করানো হবে। প্রথমত তোমাদের একটি এক্সাম হবে এবং এই ইন্টারভিউ হবে তোমাদের। নেক্সট ইন্টারভিউটা কিন্তু সব পোস্টের জন্য নয়। ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি এই দুটো ক্যাটাগরিতে কিছু কিছু পোস্ট আছে যেগুলো হাই লেভেলের পোস্ট, সেই পোস্টগুলোর জন্য এখানে ইন্টারভিউটা করানো হবে। কিন্তু সব পোস্টের জন্য ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটরি নয়, ইন্টারভিউ সব পোস্টে হবে না। বিশেষ করে যারা ক্যাটাগরি 3 আর ক্যাটাগরি 4-এ আবেদন করবে, মানে নিচুর দিকে পোস্টগুলো যেগুলোতে কোয়ালিফিকেশান 10 পাস বা 12 পাস আছে, সেখানে শুধু একটি পরীক্ষা হবে, ঠিক আছে? সেই পোস্টের জন্য ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে না। কিন্তু কিছু কিছু পোস্ট থাকছে যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, যেগুলো হাই লেভেলের পোস্ট থাকবে, ঠিক আছে? সেই সব পোস্টের জন্য কিন্তু এখানে এক্সামের পর একটা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার বলে রাখি এক্সামটা কেমন হবে। দেখো, এক্সামটা যেমন তোমরা আদার্স কম্পিটিটিভ এক্সামগুলোতে দাও সেম টপিক থাকবে কিন্তু। দেখো কি থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, রিজনিং থেকে 25টা কোশ্চেন, নোমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকছে 25টা কোশ্চেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 25টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। প্রতিটি কোশ্চেনের জন্য 1 নাম্বার পেয়ে যাচ্ছ।
টাইমিং দেওয়া হচ্ছে কত, 2 ঘন্টা, ওকে সরি 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ, 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার মধ্যে তোমাদের কোয়ালিফাই করে নিতে হবে। এবার এই 100 নম্বরের মধ্যে তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে। মানে এখানে তোমাদের আদার্স আর কোনো প্রকার প্রসেস থাকছে না। এবার যারা ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 এর জন্য যারা আবেদন করবে, যেগুলো হাই লেভেলের পোস্ট, তারা এক্সাম দেওয়ার পর চলে যাবে ইন্টারভিউর জন্য। কিন্তু বেশিরভাগ পোস্টে এখানে ইন্টারভিউ নেই, সরাসরি এক্সাম দেওয়ার পরেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েই মেরিট লিস্ট আউট হয়ে যায়। তো আশা করছি সিলেকশনটা বুঝতে পারলাম। এবার বলে রাখি তোমাদের এই নিয়োগে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে। ফর্ম আবেদনের ডেট কিন্তু এই ডিসেম্বর মাস, সামনের ডিসেম্বর মাস থেকে কিন্তু ফর্মটা আবেদন শুরু হবে। পুরো সম্ভাবনা আছে ডিসেম্বরের কিন্তু 15 তারিখের পর যে কোনো দিন কিন্তু এই নিয়োগের নোটিফিকেশন জারি হয়ে যাবে। মানে ডিসেম্বরের শেষের দিকেই তোমরা কিন্তু এই নিয়োগে ফর্মটা আবেদন করতে পারবে। কাউকে কোনো চিন্তা করতে হবে না, যখন এই নিয়ে আপডেট আসবে অবশ্যই আমি আপডেট দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা এই রিক্রুটমেন্টের উপর ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু তোমরা এই সিলেবাসের ওপর এখন থেকে প্রস্তুতি নাও। আর যখন তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে বলে রাখছি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু নেওয়া হবে 100 রুপিস, ঠিক আছে, 100 টাকা করে নেওয়া হবে। এটা হচ্ছে সবার জন্য নয়, যারা জেনারেল আছো, যারা ইডাব্লিউএস আছো, যারা ওবিসি আছো তোমাদের জন্য। এসটি এসসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী ফ্রি থাকে, তো ফ্রি থাকবে, কোনো চাপ নেই তোমাদের, ঠিক আছে। যারা জেনারেল, যারা ইডাব্লিউএস আর যারা ওবিসি তোমাদের কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হচ্ছে। তো আবারও বলছি তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট, একেবারে অফিসিয়াল আপডেট। তোমাদের নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে এবং ফর্মটা আবেদন কিন্তু এই ডিসেম্বর মাস থেকে শুরু হবে। তো চ্যানেলটার সাথে যুক্ত থাকো। এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যখনই আপডেট আসবে, অফিসিয়ালি আপডেট, সব থেকে আগে আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।